বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই রেলওয়ে সংলগ্ন হকার উচ্ছেদ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতেই চলছে বুলডোজার। এমনকি প্রাচীন যে ডানকুনি বাজার সেখানেও উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের কপালে একেবারে চিন্তার ভাঁজ। এরই মধ্যে দেখা যাচ্ছে দিল্লি রোডের দুধারে যে সমস্ত অস্থায়ী দোকানপাট রয়েছে সেখানেও পড়লো নোটিশ। দেখতে পাচ্ছেন চাকুন্দের স্টার ব্যাটারিতে রয়েছি, সেখানেও দেখা যাচ্ছে রাস্তার দুধারে যে সমস্ত এই জবরদখল করে যে সমস্ত দোকানপাট সেগুলোতে এইভাবে নোটিশ দেওয়া হয়েছে পিডাব্লিউডির তরফ থেকে, এবং পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে এই নোটিশ ইস্যুর 14 দিনের মধ্যে এই সমস্ত জবরদখল নিজেরাই সরিয়ে ফেলুন, না হলে কিন্তু আইনানুগ ব্যবস্থা নিয়ে প্রশাসন সেই এনক্লোজমেন্ট তারা হটানোর যে প্রক্রিয়া সেটা শুরু করবে। এখানে দেখা যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সই রয়েছে। শ্রীরামপুর যে ব্রিজ হাইওয়ে সাব ডিভিশন সেখান থেকেই কিন্তু পিডব্লিউডি রোডওয়েজের পক্ষ থেকে এই যে একেবারে নির্দেশ, সেই আইনি নোটিশ কিন্তু এখানে একেবারে ছাটিয়ে দেওয়া হয়েছে। এবং যারই প্রতিবাদে দেখা যাচ্ছে রাস্তায় রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। তার মধ্যে আজকে দেখা গেল সিআইটিউর পক্ষ থেকে পাটডানকুনি চৌমাথা থেকে একেবারে হাওড়া ব্রিজ পর্যন্ত একটি মিছিল করলো তারা, এবং সেখান থেকে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যেভাবে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তারা শ্রমজীবী দিন আনা দিন খানা যে সমস্ত মানুষ কার্যত এই রাস্তার দুধারে ব্যবসা করে খান তাদেরকে উচ্ছেদ করার জন্য যে ফ্যাসিস্ট সিদ্ধান্ত নিয়েছে তারই প্রতিবাদে তারা কিন্তু এই আন্দোলন করছেন। এবং আজকে সেই আন্দোলন থেকে তারা যেমনটা বললেন আগামীতে আরও তারা সভা করবেন, মিছিল করবেন। কোনোভাবেই যে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ সেটা তারা কিন্তু মানবেন না, এমনটাই আজকে পদযাত্রার মধ্য দিয়ে সেই সমস্ত কথাই কিন্তু বাম নেতা অর্থাৎ সিআইটিউর যারা নেতারা ছিলেন তারা বললেন। আমাদের সভা হবে বিকেল 5টা থেকে, সভা হবে, সবাই থাকবেন, সবাই আসবেন। আমাদের প্রতিবাদ সভা হবে, এই যে হকার উচ্ছেদের প্রতিবাদে সভা হবে 13 তারিখ বিকেল 5টায় পাটডানকুনি চৌমাথায়। দেখুন দাদা, গত 7 দিন আগে আমাদের দোকানে একটা নোটিশ পড়েছে, যা কালকে আমাদের লাস্ট ডেট, সেই ডেটের মধ্যে আমাদের উচ্ছেদ করতে বলেছে, উঠে যেতে বলেছে। ব্যাপারটা হলো আমাদের যেদিন নোটিশ দিয়েছে আমাদের যেসব দোকানদার বন্ধুরা আছে তারা রাত বিরাতে দোকান করিনি আমরা, মানে যেদিন নোটিশ দিয়েছে তার আগের দিন দোকান না। আমাদের দোকানগুলো প্রায় 30-35 বছর ধরে আমরা রোডের ধারে ব্যবসা করে খাচ্ছি। আজকে আমাদের মানে সংসার বলুন, আমাদের বউ বাচ্চা বলুন, বাচ্চার পড়াশোনা বলুন, বাড়ির ফ্যামিলির দায়িত্ব বলুন, সব আমাদের দোকানের উপরই সবগুলো নির্ভর করে। তো আমাদের এই দোকান যদি চলে যায় আমাদের পেটে লাথি মারছে, তা আমরা কি খাবো? তার বিকল্প কিছু একটা করে দিতে হবে। আমাদের তো ব্যবসাটা 1 বছর 2 বছরের না, আমাদের একটা ব্যবসাদার প্রায় 30 বছর 35 বছর ধরে বসে আছে। তো আমরা যদি আজকে যদি আমরা যদি কালকে যদি দোকানটা তুলে দিই তার আমরা পরের দিন থেকে কী খাবো? তার একটা বিকল্প ব্যবস্থা করে দিতে হবে। পুনর্বাসন ছাড়া আমরা 1 ইঞ্চি জমি ছাড়বো না। তার জন্য যা করণীয় তা করতে আমরা রাজি আছি। বিনা পুনর্বাসন ছাড়া আমরা 1 ইঞ্চি জমি ছাড়বো না। এটা আমাদের ডাইরেক্ট রুজি পেটে লাথি মারা হচ্ছে। তো এর বিরুদ্ধে আমাদের লড়াই, আজকে আমাদের এই লড়াই সংগঠন হলো একটা মিছিলের মাধ্যমে। আগামী 13 তারিখ পাটডানকুনি মোড়ে বড় একটা সভা ডাকা হয়েছে, ওই সভায় আরও বড় জমায়েত হবে আশা করি। এছাড়া চারদিকে যে হারে হকারদের পেটে লাথি মারছে তার বিরুদ্ধে সমস্ত হকার ভাই, সমস্ত খেটে খাওয়া মানুষদের এক হতে হবে। রং দেখতে হবে না, কে কোন পার্টি করে দেখতে হবে না, সমস্ত মজদুরকে এক হতে হবে। এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সমস্ত খেটে খাওয়া মানুষকে এক হতে হবে। তার জন্য যা করণীয় করতে হবে আমাদের। এটা বলতে চাই, আমাদের বিনা পুনর্বাসন ছাড়া আমরা এই দোকান উচ্ছেদ করতে দেব না। আমার নাম রাহুল দে, আমার স্টার ব্যাটারিতে দোকান। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। পুনর্বাসন ছাড়া কোনো হকার উচ্ছেদ করা চলবে না, অবিলম্বে পুনর্বাসন দিতে হবে। গতকাল যাদবপুরে কমরেডদের রক্তাক্ত করা হলো, কার সাথে? বিজেপি। জবাব দাও। এই বিজেপির কর্পোরেট তোষণের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। ইনকিলাব। আমাদের মিছিল ও পথসভা শেষ হলো। আপনারা তো দেখছেন যে এই বিজেপি সরকার 4 তারিখে ক্ষমতায় আসার পর তারা যে বলেছিল যে এই সরকারটা ভয়ের নয় ভরসার সরকার, কিন্তু আমরা কি দেখতে পেলাম? 4 তারিখের পর একদম ফ্যাসিস্ট কায়দায় বিজেপি সরকার যেভাবে তারা ঘোষণা করল যে গরিব মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ
তাদের যে উপরে ভয়ঙ্করভাবে আক্রমণ, তাদেরকে উচ্ছেদ করার নির্দেশ জারি করবে। ধরুন 50 বছর 60 বছর ধরে আজকে রেলের স্টেশনের দু সাইডে রেল হকার, রাস্তার সাইডে আপনার স্ট্রিট হকার, তারা বসে কোনো মতে তাদের সংসার প্রতিপালন করে। তাদের সন্তানের মুখে তারা আহার তুলে দেয়, খাবার তুলে দেয়। তাদের স্ত্রীর মুখে, মা বাবার মুখে তারা দুমুঠো খাবার তুলে দেয়। তারা বিশাল বড়লোক নয়, দিন আনা দিন খাওয়া মানুষ। একদিন দোকান না খুললে, একদিন কাজ না করলে তারা খেতে পাবে না। এই রকম মানুষ, গরিব মানুষ, বড্ড গরিব মানুষ, তাদের উপরে আজকে আক্রমণ নামিয়ে নিয়ে আসা হচ্ছে এবং চারিদিকে এই হকারকে উচ্ছেদ করা হচ্ছে। উচ্ছেদ করে এই গরিব মানুষের মুখের অন্ন তারা কেড়ে নিচ্ছে। এরই প্রতিবাদে আজকে কোনো পার্টি নেই, তৃণমূল ঘরে ঢুকে গেছে। তারা নিজেদেরকে বাঁচাতে ব্যস্ত। একমাত্র গরিব মানুষের পাশে লাল ঝান্ডা আছে, লাল ঝান্ডায় লড়াই করছে যে পুনর্বাসন ছাড়া আপনার উচ্ছেদ করা যাবে না। আপনার প্রয়োজন হতে পারে, কিন্তু আপনি এই মানুষগুলোর পুনর্বাসন দিন। অনেক জায়গা আছে রেলে, অনেক জায়গা আছে সরকার, রাজ্য সরকারে, সেইখানে আপনি এদেরকে পুনর্বাসন দিন, দিয়ে আপনি এদেরকে সরান। এছাড়া সরানো যাবে না। আপনার নাম? যাবে না। এইটাই হচ্ছে লাল ঝান্ডার দাবি, CI2-র দাবি, সেইটাই আমরা করছি। আজকে যে নোটিশ জারি করেছে পাটডানকুনির মুখ থেকে একদম চাকুন্দি হাওড়া ব্রিজ পর্যন্ত, এই খেটে খাওয়া গরিব মানুষ আজকে রাস্তায় নেমেছে। লাল ঝান্ডা নেতৃত্বে তারা লড়াই করবে। আগামী দিনে লড়াই চলবে তাদের রুটি রুজির স্বার্থে। আপনার নাম? আমার নাম মানিক সরকার। গোটা রাজ্য জুড়েই, বিশেষ করে বিজেপি সরকার আসার পরে তৃণমূল যে উচ্ছেদ করেনি তা নয়, তৃণমূলে জামানো হয়েছে। তৃণমূল এবং বিজেপির মধ্যে তো এমনি কোনো পার্থক্য নেই। এতদিন তৃণমূল বিজেপির যে নীতি সেগুলো কার্যকরী করত। এখন বিজেপি সরকার হয়েছে, একাধিক ধারে রেল স্টেশনের পাশে বস্তি অঞ্চল, এবং তার মধ্যেই সীমাবদ্ধ নয়, আমাদের PWD রাস্তা, পৌরসভার রাস্তা 25 বছর, 30 বছর, 40 বছর ধরে যারা সেখানে দোকান লাগিয়ে ব্যবসা করছে, তাদেরকে হঠাৎ করে উচ্ছেদের নোটিশ দেওয়া হচ্ছে। গতকাল রাতে দেখলাম যে কলকাতায় লাঠিচার্জ করা হয়েছে, অ্যারেস্টও করা হয়েছে, মানে গণ আন্দোলনকে রোধ করার জন্য। কি বলবেন? উচ্ছেদের নোটিশ দেওয়া হচ্ছে, এমনকি তাদের কোথাও কোথাও মাল সরাবার পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। আমরা সেই জন্য মিছিল করলাম। বলছি, তারা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার মতনই দিল্লি রোড সংলগ্ন এলাকাতেও উচ্ছেদ চলছে, উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে কিন্তু অনেক মিটিং মিছিল করছে বিভিন্ন রাজনৈতিক নেতারা। কি বলবেন? নেতারা মিটিং মিছিল করবে, তাদের ওটা দীর্ঘদিনের অভ্যাস, তারা করে যাবে। আজকে মানুষের এটা ভাবতে হবে, যারা এখানে ব্যবসা করে খাচ্ছেন, অবশ্যই তাদের প্রতি আমার একটা দুঃখ কষ্ট লাগবে। কি এতদিন ধরে বিজনেস করছিলেন, তাদের বিজনেসের জায়গাটাকে ছেড়ে দিতে হচ্ছে। কিন্তু এটাও ঠিক, এটাকেও আমি সমর্থন করি না। যেটা সরকারি জায়গা দীর্ঘদিন ধরে দখল করে তারা ব্যবসা করবে, সরকারের প্রয়োজন হয়েছে কাজের জন্য, মানুষের উন্নয়নের জন্য সেটা প্রয়োজন, মানে তাদের জন্যও প্রয়োজন আছে যে এই রাস্তাঘাটটা সুরক্ষিত থাকবে, ভালোভাবে চলাচল করতে পারবে, রাস্তাটা বড় হবে। সেই কারণে সরকার হয়তো জায়গাটা নিচ্ছে। তো সরকারের জায়গা সরকার নিচ্ছে, সেটা নিয়ে কোনো রকম মন্তব্য নয়। কিন্তু এটাও ঠিক যে মানুষগুলো এখন ব্যবসা করছিল তাদেরকেও ভাবনা চিন্তা করতে হবে। এটা নিয়ে কোনো আন্দোলন নয়, এটা নিয়ে একটাই কথা চিন্তা ভাবনা করা উচিত তাদেরও, যে তারা এতদিন ধরে ব্যবসা করেছে, তাদের সরকারের যতক্ষণ পর্যন্ত প্রয়োজন পড়েনি ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাঙেনি। সরকারের আজকে প্রয়োজন হয়ে পড়েছে, তার জন্য সরকার বলছে কি রাস্তাটাকে এবার ছেড়ে দেওয়া হোক, আপনারা অন্যত্র কোথাও ব্যবস্থা করুন।
যাতে আপনাদের রুজি রোজগার চলে। এমন তো কোথাও হচ্ছে না, এমন তো কোথাও বলছে না যে আপনি আবার কোথাও দখল করে বসবেন না, কিছু না, এটা বলছে না। তো সরকারের প্রয়োজন হয়েছে, সরকারের প্রয়োজনে সরকারের জমি নিচ্ছে। আজকে যদি আমার কোনো জমিকে কেউ দখল করে বসে থাকে, আমি কি 2 ইঞ্চি জমি ছাড়তে পারছি? কোথাও ছাড়ছি? কেউ কখনো তার নিজের জমি ছেড়ে দিচ্ছে? সরকারের প্রয়োজনে সরকার জমি নিচ্ছে। আর যারা এতদিন ধরে সরকারি ব্যবসা মানে জমিতে বসে ব্যবসা করেছিল, তাদেরও ভাবনা চিন্তা করা উচিত যে না, এই জমিটা সরকারের জমি, আমরা স্বইচ্ছায় সেটাকে ছেড়ে দেবো, সরকারকে সাহায্য করা উচিত। এখানে অনেক ব্যবসায়ী তারাও সামিল হয়েছিলেন আজকের এই প্রতিবাদ মিছিলে, এবং তারাও যেমনটা বলছেন যে এই সমস্ত দোকানপাট থেকেই তাদের রুজিরুটি চলে, তাদের যে রোজগার হয় সেখান থেকে পরিবার চলে, এবং যদি এরকমভাবে ভেঙে দেওয়া হয়, এই সমস্ত জায়গা থেকে তাদেরকে উচ্ছেদ করে দেয়, তাহলে তারা আগামী দিনে কীভাবে সংসার চালাবেন তা নিয়ে তারা কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। এবং সেই কারণেই পুনর্বাসন ছাড়া উচ্ছেদ চলবে না, সেই দাবিতে কিন্তু দেখা যাচ্ছে ডানকুনিতে এভাবেই একের পর এক আন্দোলন, মিছিল, এই সমস্ত কিছু চলছে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোন।